হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো সেদিনকে যাচ্ছিলাম বাবার বাড়িতে একটি অনুষ্ঠান আছে, যার জন্য বাবার বাড়ি যাওয়া। তো এবার একা যাচ্ছি, বর যাচ্ছে না সাথে, বরের কাজ পড়ে গেছে তাই ও যাচ্ছে না। আমি, ছেলে আর এই যে ভাস্তি, আমরা তিনজনই যাচ্ছি। ভেবেছিলাম একটু সকাল সকালই বেরোবো, কিন্তু একটু দেরি হয়ে গেল। ছেলেটা যেহেতু সকালে ঘুম থেকে একটু দেরি করে ওঠে, তো সেদিনও একটু দেরি করেই উঠলো, যার জন্য একটু বেরোতে দেরি হয়ে গেছে। তো ভেবেছিলাম সকাল সকাল গেলে খালি বাসে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, যেহেতু এবার একা যাচ্ছি। তো যাই হোক, যাচ্ছি। তো যেতে যেতে আমাদের সাথে একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হলো, যেটা দুবার আমাদের গাড়ি বদলাতে হয়েছে। গাড়িটা একটু দূর যেতে না যেতেই গাড়িটা কি হলো, নষ্ট হয়ে গেছে বললো ওরা, বলে অন্য একটা গাড়িতে পাঠিয়ে দিল। আবার সেই গাড়িটাও একটু দূর গিয়ে বলছে এখান থেকে আর যাবে না। যাই হোক, খুব কষ্টে পৌঁছে গেলাম বাড়িতে এসে হাত মুখটা ভালো করে ধুয়ে নিলাম। এরপর দুপুরের খাবার দাবারটা কমপ্লিট করে সন্ধেবেলা এই যে এখানে ডেকোরেশন হচ্ছে। আমাদের মা বাবা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো এখানে আজকে একটি দাদুর আত্মার শান্তি কামনায় একটি সৎসঙ্গ রাখা হয়েছে। তো এখানে বসেছিলাম, অনেকক্ষণ সৎসঙ্গ শুনছিলাম। তারপর মনে পড়লো ছেলেটা কাঁদছে, গিয়ে দেখলাম কাঁদতে কাঁদতে ও ঘুমিয়ে পড়েছে। তো ও যখন ঘুমিয়ে পড়েছে, এখন ওর সাথে আমাকে একটু বসে থাকতে হবে, না হলে ও একা একা থাকবে। সবাই তো এখানেই বসে আছে। তো এদিকেও দেখো আমার দু চোখে কি ঘুম, আমারও অনেক ঘুম পেয়ে গেছে, কারণ কালকে রাত্রেও ঘুম হয়নি, আর আজকে সারাটা দিনই বলতে পারো গাড়িতে জার্নি করে এসেছি। এরপর ছেলের সাথে আমিও একটু শুয়ে থাকলাম।